তো ওইটুকু ভিডিও দেখে আমার মনে হয় না কিছু বোঝা যায়, তাই মাথায় ছিল না যে ভিডিওটা অন করতে হবে। আমি জাস্ট ক্যামেরাটা অন করেছি। ক্যামেরাটা অন করার সাথে সাথে ও দৌড়ে এসে আমার হাত থেকে আমার ফোনটা কেড়ে নিল। কেড়ে নিয়েই মানে আমি হাত থেকে ফোনটা কেড়ে নিয়েছে, আর আমি ওকে মানে আমার ফোনটা নেওয়ার জন্য ওকে ধরেছি, মানে ফোনটা নিয়ে নেওয়ার চেষ্টা করেছি, কিন্তু ও তখন আলাদা হাতে ফোনটা নিয়ে এক পাছাড় মেরে দিয়েছে। এক পাছাড় মেরেই আমার চুলের মুঠি ধরেছে। ঠিক আছে, আমার চুলের মুঠি ধরেছে। আমার মা ছিল মাঝখানে, দিয়ে আমার মা মানে চুলের মুঠি ধরে ঠিক এই পজিশনটাতে আমরা ছিলাম, আর চুলের মুঠি ধরে ও আমাদের ওই পিছনের দরজাটা দেখা যাচ্ছে ওই পর্যন্ত টেনে নিয়ে গেছে। তো আমার চুলের মুঠি ধরেছে আমার মা মাঝখানে, আর আমি ওকে ছাড়ানোর চেষ্টা করছি। আচ্ছা তোমরাই বলো, আমাকে ও চুলের মুঠি ধরেছে, আমি চুপচাপ থাকবো? কিন্তু সত্যি মা কালী দিব্যি বলছি, আমি ওকে ওর গায়ে মানে ও চুলের মুঠি ধরেছে বলে যে আমি ওকে মারবো বা কিছু, মারিনি। কিন্তু আমি আমাকে বাঁচানোর জন্য হয়তো ওকে ছাড়াতে চেষ্টা করেছি, তখন আমার নখের আঁচড় ওর এখানে লেগেছে। ঠিক আছে, আমার নখের আঁচড়টা ওর এখানে লেগেছে। আমার মা আমাকে ছাড়াতে পারছে না, মানে ও চুলের মুঠি ধরে এমন ভাবে নিয়ে গেছে টানতে টানতে, আমার মা ছাড়াতে পারছে না। তখন আমার দিদা বাইরে ছিল, আর মানে বাইরে এক কাকিমা ছিল, পাশের বাড়ির এক কাকিমা ছিল। তো সেই কাকিমাকে ডেকেছে, কোনি মেয়েটাকে মেরে ফেলবে, তুমি তাড়াতাড়ি এসো। দিয়ে সেই কাকিমা এসে আমাকে ছাড়িয়ে ওকে ঠেলে দিয়েছে। দিয়ে আমার তো ওই অবস্থা, এবার ওকে ঠেলে দিয়েছে, ও বাইরে গিয়ে উঠোনে দাঁড়িয়েছে। আর আমি এখানে মানে ওখান থেকে ফিরে এসে আমার ফোনটা তুলেছি। আমার ফোনটা তুলে দেখি আমার ফোনটার এই অবস্থা। এই যে দেখতে পাচ্ছ, ফোনটা ব্যান্ড হয়ে গেছে। ঠিক আছে, তো ফোনটা যখন আমার এই অবস্থা দেখলাম, তখন আমার আর মাথা ঠিক নেই। তখন আমি মানে অঝরে কান্না করতে করতে আমি বাইরে দিয়ে যাচ্ছিলাম, তখন আমার দিদা বটিতে করে রসুন পেঁয়াজ এসব ছাড়াচ্ছিল। তো তখন আমি আমার হাতের সামনে ওখানে বটিটা পেয়েছি, বটিটা নিয়ে গেছি ওখানে, মানে উঠোনে গিয়েছি। কিন্তু বটিটা নিয়ে এরকম কোনো কথা বলিনি যে তোকে শেষ করে ফেলবো বা কিছু। বটিটা জাস্ট আমি রাগের মাথায় তুলতে হয় আমি তুলেছি, মানে বটিটা আমি জাস্ট রাগের মাথায় তুলেই ফেলেছি। ঠিক আছে, বটিটা তুলে নিয়ে এক হাতে আমার বটিটা রয়েছে, আর এক হাতে আমার ফোনটা। বটিটা নিয়ে মানে ওখানে গিয়ে আমি আমার বাবাকে বলছি, বাবা দেখো আমার ফোনটার কি অবস্থা করেছে। হ্যাঁ, ওর টাকা, ওর ওর টাকার কোনো দাম নেই, তার মানে কি আমার টাকারও কোনো দাম নেই? এই বলে মানে আমি আমার বাবাকে ইয়েটা ফোনটা দেখাচ্ছিলাম। ও কিন্তু ও আমার থেকে অনেকটা দূরে, ও তখনও ভিডিও করছে। ঠিক আছে, ও তখনও ভিডিও করছে। আমি যে বটি নিয়ে হাতে গেছি সেই ভিডিওটাও ওর কাছে আছে, তোমরা আস্তে আস্তে সবই হয়তো দেখতে পাবে। হো এরকম একটা ভিডিও শেয়ার করেছে যখন, ওটা করবে না? অবশ্যই করবে। ঠিক আছে, তো এবার দিয়ে তখন আমার পাশের বাড়ির কাকি আমার হাত থেকে বটিটা নিতে গিয়ে মানে বটিটা একটু সাইড হয়ে গিয়ে কাকির এখান থেকে কেটে গেছে। ঠিক আছে, তো যাই হোক কেটে গেছে। দিয়ে তারপরে কাকিকে নিয়ে ডাক্তারের কাছে যাওয়া হয়েছিল। তারপরে তখন আমার ভাই ওখান থেকে মানে এখান থেকে বেরিয়ে গেছে। তারপরে আমার মানে ভাইয়াকে বাড়িতে নিয়ে আসার জন্য, ও যাতে চলে শোনো, তারপরে আমি ওর কাছ থেকে ফোনটা কেড়েও নিই। ঠিক আছে, ফোনটা কেড়ে নেওয়াতে ও আবার আমার চুলের মুঠি ধরে, আমাকে মারে। তখন সেখানে আমার মা, আমার বাবা, আমার ফাদার, আমার বড়দা ভাই, ঠিক আছে, সবাই ছিল। সবাই মিলে ছাড়াচ্ছিল, ও আমাকে মারছিল, সবাই মিলে আমাকে ছাড়াচ্ছিল। দিয়ে আমার এক হাতে ফোন, আমি ফোনটা নিয়ে যদি আমার ভেঙে দেওয়ার ইচ্ছা থাকতো, ও তখন চেঁচাচ্ছে আমার 2 লাখ টাকা দামের ফোন, আমার 2 লাখ টাকা দামের ফোন। ঠিক আছে, তো ও আমার ফোনটা নিয়ে এক চান্সে ভেঙে দিতে পেরেছে, ও হাতে নিয়েই আচার মেরেছে। আমার যদি ওর ফোনটা ভাঙার ইচ্ছা থাকতো, আমি ফোনটা নিয়ে এরকম ভাবে ওয়েট করতাম না, বা ফোনটা নিয়ে আমি ওর কামড় খেতাম না। এই দেখো ফোনটা নিয়েছি, ফোনটা নেওয়ার পরে ও আমার চুলের মুঠি ধরেছে, ধরে এই হাতটা ওর সামনে পড়েছিল। আজকে হাতটা কমেছে, এই দেখো এমন ভাবে কামড়েছিল, এই যে এখানে, এই যে
এই যে, এই যে, আর এই যে, ঠিক আছে, এই এই জায়গাটা এমন ভাবে ডেবে গিয়েছিল, এখান থেকে গল গল করে রক্ত বেরিয়েছে, গল গল করে রক্ত বেরিয়েছে, অসহ্য যন্ত্রণা, আমি সহ্য করতে পারিনি। এখান থেকে গল গল করে রক্ত বেরিয়েছে। তখন আমি, আমার যে এইটা যে ব্যথা, আমার তখন সেই ব্যথাটা ছিল না। তখন আমি ভাবছি আমার ভাইটা এইভাবে কি করে, এরকম কি করে করতে পারে, আমার ভাইটা এরকম কি করে হয়ে গেল। যাই হোক, তো তারপরে ডাক্তার আনা হয়েছিল, মানে তখন আমার সেন্স ছিল না, আমি অসুস্থ হয়ে পড়েছিলাম। তো এই ছিল ওই দিনের। ব্যাগ দিয়ে জামা কাপড় বের করছিল না, ঢুকাচ্ছিল, ব্যাগের দিকেই তাকিয়েছিল, কিন্তু ও সামনে আসে মানে ওর দিকে তাকায়ও নাই। হ্যাঁ, এই নিয়ে দুই ভাই বোনের মধ্যে যা হইছে, সের মধ্যে তো ওই বেশি করছে। ও কেন আগে ওর দিদির চুল ধরলো, আমি মাঝখানে চাপা পড়ে গেছি, চুল ধরে টানতে টানতে আনছে, ছাড়াই পারি না। আমি বরং ওর গায়ে দুইটা চড় মারছি, ছাড়াইতে পারি না বললে। কিন্তু আমি কি এবার ওর মেরেছিলাম মুখের ভাইকে? আঁচড় যদিও লাগে, ওর ওই ছাড়া চুল মাথা ধুইছিল, সেই চুল ধরে টাইনে এনেছে। সে সময় ও বাঁচার জন্য কি করবে, আমি ছাড়াই পারছি না। বাইরে একটা যা বসা, আমার মা বসা, আদা রসুন চলছে, শুনুর জন্মদিন, সেই জায়গায় বসেছিল। আমি বলছি পনি আসো আসো, মেয়েটারে মাইরে ফেললো, বাঁচাও বাঁচাও। হ্যাঁ, আজ তো ছেলে, আজ ও এইটুকু ভাবলো না যে আমি মারলাম, আমি সবকিছু করলাম। তারপরে ও ভিডিও করে, ওই তো ভিডিও করছে, ওর এর কোথায় ভিডিও করা আছে, এই তো ভিডিও করে নাই। ও ফোনটা ধরছিল, সে সময় ফোনটা নিয়েও পাশার মাইরে ভাঙ্গে গুঁড়ো গুঁড়ো করে দিয়েছে। সেরপর তো ফোন দেখা বাইরে এসে ওই বটি দেখছে, ও বটিটা ধরলো আর বাবারে দেখাইতে গেছে যে বাবা দেখো তো আমার ফোনটা ভাঙ্গে গুঁড়ো গুঁড়ো করে দিয়েছে, ওর নাইলে টাকা পয়সার দাম নাই, আমার তো টাকার দাম আছে। হ্যাঁ, আজ তুই বাড়ি ঘরে থাকিস না, কার জন্য কিসের জন্য সেসব আমরা সব হজম করি। আজ আমার বাড়ি যেভাবে পিতিরে রাখছি, আনছি, রয়েছে, হ্যাঁ, তারপরেও সেই পিতির সঙ্গে ও ফ্যামিলির সঙ্গে তো সে মাইয়া আসতে আসে না বা আসে না, যা হইতে আছে ওকে সঙ্গে হচ্ছে, আমাকে সঙ্গে কোনো কথাই নাই। সেই সম্পূর্ণ রাগ এসে বাড়ি দেখাবি, দিদি মা ভাই মা বোন বাবার উপরে সব রাগ, শব্দ সামাগো। হ্যাঁ, দিদা বলো তো সেদিনে কি হয়েছিল? আমি তো বাইরে বসে পেঁয়াজ রসুন তুলছিলাম, তোকে ঘরে বসে টোড়াই মোড়াই কি কি হয়েছে আমি বাইরে বসে শুনছিলাম, সামনে যাইনি। বলে না, ওকে ভাই বোনের ব্যাপার হচ্ছে, সামনে যাব না, যাইনি। সেনতে দেখলাম বাইরে এসে ওই তোর জন্য চুলি মুটকি ধরে টানিয়ে আনতেছে, তখন তোর মা মাঝখানে পড়ে গেছে, আর তোর চুল ধরে লম্বা চুল এরকম টানিয়ে নিয়ে যাচ্ছে। তখন তোর মা চেল্লাচ্ছে, ওখানে শিগগির আগেও মারিয়ে ফেলা দিল, ওখানে আগেও মারিয়ে ফেলা দিল। সেই শুনে আমি আর তোর কাকি দুইজনে যাইয়ে ওরে খেয়াইছি, খেয়ানোর পরে সেই ছাড়া দিতে, ছাড়া দিলে ও বেরোয় অনেক দূর ওই পুকুর পাড়ে চলে গেছে। তখন তুই বেরোয় ওই বটিটা এনেছিল সামনের পরে, বটিটা নিয়ে গেছি, গেলি পরে হচ্ছে ওয়ালে যাইছে, কেবল উঠোনে লামিয়েছি, তখন বটিটা কাকি ধরেছে, কাকি ধরলি বটিটা উল্টে কাকির এই জায়গায় লাগিয়েছে। সেটা কারোর দিকেই ধরা হয়, সেটা কের দিকেই ধরা হয়নি, এবার হাতে দেখছি, এবার হাতে দেখছি বলে রাগ হয়েছে, রাগ হইলেও কিছু হোক না হোক হাতে দেখছি, তার জন্য আমরা টাইনে নিতে যাই, মানে হাত দিয়ে নিতে যাই, বটির কোনটাই সাইডে একটু লাগছে, কাকে লেগে হ্যাঁ, গিয়েছিল। কাকে লাগছে। তো এই ছিল সেই দিনের ঘটনা। এবার আমার কাছে কোনো ভিডিও ক্লিপ নেই,